খোয়াই মহাদেব টিলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাইক চালকের মৃত্যু, স্ত্রী ও মেয়ে আশঙ্কাজনক। গতকাল রাতে 11টা নাগাদ খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায় গভীর রাতে ভয়াবহ যান দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু, আশঙ্কাজনক তার স্ত্রী এবং মেয়ে। খোয়াই মহাদেব টিলা চৌমুহনীতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। রঞ্জিত দেব নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাইকে চেপে খোয়াই শহরের দিকে আসছিলেন। মহাদেব টিলা এলাকায় আসতেই অপর দিক থেকে আসা একটি কাঠ বোঝাই গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলে বাইকটি দুটুকরো হয়ে যায়। বাইকে থাকা 3 জন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় এলাকাবাসী খবর দেয় খোয়াই দমকল বিভাগে। ঘটনাস্থলে তড়িঘড়ি দমকল বিভাগের কর্মীরা পৌঁছে দুর্ঘটনাগ্রস্তদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বাইক চালক রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে তার মেয়ে দেবশ্রী দেব এবং স্ত্রী সোমা দাস দেবকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে, তবে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে চিকিৎসক। আমরা বাড়ি থেকে রাত্রেবেলা 15টার সময় মহাদেবতলা হাই রোডে ভোর উল্লা থেকে আইয়া বাড়ির মেয়ে পালাইতে কয়টার সময় ছিল? 15টা। তারা স্বামী স্ত্রী এবং মেয়েটা মানে বাইকে আসছিল কোন জায়গাতে তারা মহাদেবতলা থেকে পরে আপনারা কিভাবে খবর পাইছেন? ফোন করছে ফোন করার পর আমি এই হাসপাতালে কে নিছে? হাসপাতালে ফায়ার সার্ভিস। মৃত্যু হয়েছে কার? রঞ্জিত। এখন ওনার মিসেস এবং মেয়ের অবস্থা কিরকম? মিসেসের তো অবস্থা খুব খারাপ, আমার মেয়ের পাওটা ভেঙে গেছে। দুর্ঘটনার পরে যে গাড়িটা আসলো আটক করা হয়েছিল, এটা আমরা তো ইমার্জেন্সি হসপিটালে গেছি, হসপিটালে দিয়ে পরে শুনছি গাড়িটা আটক করা হয়েছে। যার মৃত্যু হয়েছে ওনার নামটা কি? আর ওনার নাম? সোমা দাস। আর মেয়েটার নাম? দেবশ্রী। বাড়ি কোন জায়গায়? বাড়ি খোয়াই বেলতলা। 3 জন আসেনি, 2 জন এসেছে। হ্যাঁ, পুরুষটার নাম ছিল রঞ্জিত দেব। ও বেসিক্যালি খোয়াই রাস্তাটার মধ্যে ওরা চাচ্ছিল একটা ধরনের মালগাড়ির সাথে টক্কর হয়ে বাইকটা 3 টুকরা হয়ে গেছে। হাজব্যান্ডটা যেটা রঞ্জিত দেব উনি স্পট ডেড, যেটা আমি শুনেছি। ওনার ওয়াইফ আছে এখানে সোমা দাস, ওনার কন্ডিশন খুবই খারাপ, পুরো ব্রেনটার মধ্যে পুরোটা রক্ত জমা হয়ে গেছে। নিউরো সার্জারি কথা বলেছে, নিউরো সার্জারি থেকে বলেছে যে বাঁচার চান্স একটু কম আছে। আমরা তবুও ওষুধপত্র দিয়ে ম্যানেজমেন্ট করে পেশেন্টটাকে রেখেছি, আশা করি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখাবে, তো দেখা যাক। আর মেয়েটার অবস্থা কি? মেয়েটার প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে গেছে। যখন এসেছে আমাদের একদম পেল ছিল, একদম সাদা হয়ে গেছিলো। ব্লাডটা পেয়েছে, প্রাইমারি রিপেয়ার হয়েছে, আর কিছু স্ক্যান করা বাকি। তখন তো অনেক হাই রিস্কে ছিল, ব্লাড প্রেশার কম ছিল, তাই আমরা ফুললি কিছু করাইনি স্ক্যানটা। আপাতত রিসাসিটেট করে উনি স্টেবল হলে আস্তে ধীরে বাকি স্ক্যানগুলো করাবো। আশা করি মেয়েটার কিছু হবে না। যার মৃত্যু হয়েছে মৃতদেহটি জিবি হাসপাতালে আনা হয়েছে না, আমাদের কাছে আনা হয়নি। খোয়াই হাসপাতালে হতে পারে ওখান থেকে ডেট ডিক্লেয়ার করা হবে।